এখন তাহলে সন্তুষ্টি কার অর্জন করতে হবে বলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাগবে। এখানে কিন্তু ইখলাসের বিষয়টা চলে এসেছে যে আল্লাহর সন্তুষ্টি যদি না হয় তাহলে আপনার এই দাওয়াত কখনোই কবুলযোগ্য হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করবে না। এটা আপনার জন্য কিন্তু যে পরবর্তীতে বিপদ হয়ে আসবে যদি ইখলাস না থাকে, নিয়ত স্বচ্ছ যদি না থাকে। এত হাদিস থাকতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 1 নাম্বার হাদিস কোনটা এনেছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল, কাজ, কথা, কর্ম সব ডিপেন্ড করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনার যদি নিয়ত যদি স্বচ্ছ হয় তাহলে সেটা কবুলযোগ্য হবে। নিয়তে যদি গলত হয়, ভুল হয়, যদি সমস্যা থেকে যায় তাহলে কিন্তু ওই বড় আমল করা কোনো লাভ হবে না। তাহলে দাওয়াত যিনি দিবেন তার নিয়ত স্বচ্ছ হতে হবে। সহিহ মুসলিমের 1905তম হাদিসে এসেছে, যদি এই হাদিসটা আরো কয়েকটা জায়গাতে এসেছে। এই হাদিসটা হলো যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে তুলবেন, 3 জন ব্যক্তিকে তুলবেন। এক হচ্ছে আলেম, আরেক হচ্ছে যে দানবীর, আরেকজন হচ্ছে যে শহীদ। তো শহীদকে বলবে তুমি কি করেছ? আমি কি তোমাকে এই এই নেয়ামতগুলো দিই নাই? সে স্বীকার করবে, হে আল্লাহ আপনি আমাকে এই নেয়ামতগুলো দিয়েছেন, স্বীকার করবে। তো কি করেছ? আমি আপনার পথে জীবনটা দিয়ে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই কারণে জীবন দাও নাই, মানুষ তোমাকে শহীদ বলবে এই কারণে তুমি জীবনটা বিলিয়ে দিলে। ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। না, একজন শহীদ মানুষ, নিয়তের সমস্যা ছিল, নিয়তের ত্রুটি ছিল, তার আল্লাহর জন্য হয় নাই। দ্বিতীয় নাম্বার, আলেমকে ডাকবে, কি করেছ? এই নেয়ামত দিয়েছি, কি করেছ? আপনার নেয়ামত স্বীকার করবে, আমি আপনার পথে ইলম অর্জন করেছি, প্রচার করেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই কারণে প্রচার করো না, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এই কারণে তুমি মানুষের যশ খ্যাতি অর্জন করার জন্য তুমি আলোচনা করেছ বা ডেকেছ। তো এখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। তারপরে দানবীর, কি করেছ? এই এই নিয়ামত দিয়েছি, স্বীকার করবে, কি করেছ? আপনার পথে দান করেছি, কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই কারণে দান করো নাই, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে যে যশ খ্যাতি অর্জনের জন্য তুমি দানবীর সাজার জন্য দান করেছ। আজকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়তের। আজকে পৃথিবীর সেরা আমল নিয়ে শহীদ এবং আলেম আজকে দানবীর কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। কি কারণে? নিয়তের সমস্যা থাকার কারণে। সে দিনের দিকে ডাকছে, যদি তার স্বার্থ থাকে টাকা, যদি তার স্বার্থ থাকে যশ খ্যাতি, যদি স্বার্থ থাকে তার দলীয় পড়া, মানে দলীয় দলকে বড় করা, তাহলে কিন্তু সমস্যা। এখানে আমাদেরকে বলছি ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করতে হবে, যে আল্লাহর রিজামন্দি পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে, আল্লাহর রিজামন্দি পাওয়া যাবে। এটা হচ্ছে যে দাওয়াতের যে উদ্দেশ্য।